আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা অপরাধী যাদের দ্বারা নাফরমানি হয়ে গেছে, যাদের দ্বারা আমার মালিকের বেঈমানি হয়ে গেছে, তাদেরকে বলছেন ইল্লা মান তাবা, তারা যদি কয়েকটা শর্ত মেনে তওবা করতে পারে আমার মালিক বলছেন আমি তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে ওয়া আমানা ঈমান আনবে, তাহলে এক নাম্বার আমাদেরকে তওবা করতে হবে, আর দুই নাম্বার আমাদেরকে ঈমান আনতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আর তিন নম্বরে ঈমানকে নবায়ন করতে হবে। আল্লাহ তাআলা চার নম্বরে যেই কথাটা আমাদের জন্য বলছেন, আল্লাহ তাআলা বলছেন বান্দা নেক আমল করো মানে আমলে সলিহ করো। তাহলে এক নাম্বার আমাদের যেই কাজ করতে হবে তওবা করতে হবে, দুই নাম্বার আমাদের ঈমানকে নবায়ন করতে হবে, আর তিন নম্বরে আমাকে নেক কাজ করতে হবে মানে আমলে সলিহ করতে হবে। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন বান্দা এই তিনটি কাজ তুমি করবা আর আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলি maaf করে দিব। বাদদিলু মানে পরিবর্তন করা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যা মানে গুনাহ, হাসানা মানে নেকি। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার ওই গুনাহটারে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন তওবা কিভাবে করতে হবে। আবার আল্লাহ তাআলা তওবা করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বান্দা অপরাধ যখন হয়ে যাবে, নাফরমানি যখন হয়ে যাবে, তোমার দ্বারা গুনাহ যখন হয়ে যাবে, তখন সর্বপ্রথম তোমাকে তওবা করতে হবে। আর তওবার নাম কি? তওবা মানে যে অপরাধ আমার দ্বারা সংগঠিত হয়েছে, যে গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়েছে, এই গুনাহ থেকে এক নম্বরে তওবা করার এক নাম্বার শর্ত হলো যে সর্বপ্রথম ওই অপরাধকে আমাকে ছেড়ে দিতে হবে। এক নম্বরে যে শর্ত সেটা হলো অপরাধকে আমাকে ছেড়ে দিতে হবে। হায়াতের জিন্দেগিতে অপরাধ আর করা যাবে না। আর ওই যেই গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়েছে ওই গুনার প্রতি অনুতপ্ত আর লজ্জিত হতে হবে। তাহলে এক নাম্বার হলো গুনাহ ছেড়ে দিতে হবে, দুই নাম্বার অনুতপ্ত আর লজ্জিত হতে হবে, আর তিন নাম্বার হলো আমার মালিকের নিকটে মালিকের সাথে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এবং বলতে হবে আই মালিক, আই আমার রব রব্বুল আলামিন, আমার হায়াতের জিন্দেগিতে এই অপরাধ আমার দ্বারা আর সংগঠিত হবে না। মালিকের নিকটে সংকল্পবদ্ধ হতে হবে যে এই অপরাধ আমার দ্বারা আর সংগঠিত হবে না। চার নম্বরে যেই কাজটি আমাকে করতে হবে, আমার দ্বারা যে অপরাধগুলি আছে এই অপরাধটা দেখতে হবে কোন অপরাধ, এই অপরাধটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত নাকি বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, যেমন আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, এই যে অপরাধগুলি এইটা কিন্তু আমার মালিকের সাথে সম্পৃক্ত। আর আমি আমার বোনের 100 জায়গা জোর করে ফাঁকি দিয়ে রেজিস্ট্রি করে নিয়েছি, আমি অপরের জমির আইল ঠেলে তার জমির ভিতরে প্রবেশ করেছি, আমি অপরের হক নষ্ট করেছি। এই যে অপরাধগুলি এই অপরাধগুলি হলো বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার সাথে যে অপরাধগুলি সম্পৃক্ত ওইটা আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে, আর বান্দার সাথে যে অপরাধগুলি সম্পৃক্ত এই অপরাধটা বান্দার থেকে মাপ নিতে হবে। তা না হলে জিন্দেগিতেও আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই অপরাধের কারণে বান্দার
হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, এইভাবে যদি আমরা তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। আর আমার তওবার সুরতটা যদি এইভাবে না হয়, আল্লাহ তাআলা আমাকে কিন্তু মাফ করবেন না। এই জন্য দেখেন, অপরাধ কম বেশি সবার দ্বারাই সংগঠিত হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তার যত সাহাবী ছিল, এই সাহাবীদের দ্বারাও মাঝে মধ্যে ভুল করবে, কখনো বা কোন সময় অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু তাদের অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিকের নিকটে রওনা জারি আর কান্নাকাটি করে দিয়েছেন। মালিকের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে কান্দে, মালিক ও মাওলা, অপরাধ হয়ে গেছে, মাফ করে দাও, বুঝতে পারি না অপরাধ হয়ে গেছে, মাফ করে দাও। এইভাবে তারা রওনা জারি করেছে। কিন্তু তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো, আমরা অপরাধ করার পরে আমাদের অপরাধের উপরে আমরা অটল আর অবিচল, ঠিক কিনা? অপরাধ করার পরে নরম নাই, মালিকের দরবারে আমি যাবার ফিরে আসবো, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আমরা ফিরে আসি না। এই জন্য দেখেন, সাহাবায়ে কেরামের দ্বারা যখনই কোনো অপরাধ সংগঠিত হয়ে গেছে, এই অপরাধ থেকে তারা কিভাবে মালিকের নিকট থেকে মাপ নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত মালিক মাফ করে নাই, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফের ফয়সালা করেন নাই, ততক্ষণ পর্যন্ত তারা আমার মালিকের নিকটে রওনা জারি আর কান্নাকাটি সারে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন জলিল ও কদর সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী হলো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। এই যে দুইজন সাহাবী, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হলো মদিনায়, আর সালাবাতুল আনসারীর বাড়ি হলো মক্কাতুল। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হলো মক্কায়, আর সালাবাতুল আনসারীর বাড়ি হলো মদিনায়। এই যে দুইজন সাহাবী, এই দুইজন সাহাবীর মাঝে আল্লাহর নবী ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন, তাদের মাঝে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। এই যে সম্পর্ক একটা হয়ে গেল, হঠাৎ করে একটা জিহাদের ডাক আসলো। আল্লাহর নবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন জিহাদের ময়দানে যেতে হবে। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী তার বন্ধুকে বললেন, ভাই আমি তো জিহাদের ময়দানে যাব, তো আমার বাড়ির, আমার পরিবারের একটু দেখাশোনার দায়িত্ব আপনাকে নিতে হবে। আল্লাহর রাসূলের সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি জিহাদের ময়দানে চলে গেলেন, আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু, তার পরিবারের দেখাশোনার দায়িত্ব তিনি নিয়োজিত থাকলেন। কিন্তু দেখেন, শয়তান, যারা একটু ভালো মানুষ তাদের পিছনে বড় শয়তান যায়। এই জন্য দেখেন, যারা একটু আল্লাহর রাস্তায় চলে তাদেরকে শয়তান বেশি বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আর যারা আল্লাহর রাস্তায় নেয় তাদের কাছে কোনো শয়তান লাগে না, তাদের নিয়ে শয়তানের কোনো টেনশন নাই। কিন্তু যখনই দেখছে একটা মানুষ ভালো হয়ে যাচ্ছে, যখনই দেখছে একটা মানুষ নামাজি হয়ে যাচ্ছে, আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে, তো একে কিভাবে গুনাহের রাস্তায় নামানো যায়, এই চক্রান্ত শয়তানের ভিতরে বিরাজমান, এবং শয়তান তাকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকে। এই সাহাবীর নিকটে শয়তান চলে এসেছে। সাহাবী সে বলছে, ও সালাবাতুল আনসারী, সুযোগ একটা যাচ্ছে, তোমার বন্ধু তো বাড়ি নাই, আর তোমার বন্ধুর যে স্ত্রী এটা বড় সুন্দরী, এই জন্য এই সুযোগে তুমি একটা কিছু করো। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। এ মুসলমান বন্ধুগণ আমার, এইবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলেন। শয়তান তার দিলটা ঘুরাইয়া দিল, আর এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর বাড়ি দেখাশোনা করছিলেন, তার পরিবারকে দেখাশোনা করছিলেন। এই মুহূর্তে তিনি হঠাৎ করে
বাড়ির ভিতরে প্রবেশ করে ওই যে সাইদ ইবনে আব্দুর রহমানের ওয়াইফ যেই রুমের ভিতরে থাকতো ওই রুমের ভিতর প্রবেশ করলে ওই রুমের ভিতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার বন্ধু ওয়াইফের বাম হাতখানা ধরে ফেললেন। বাম হাতখানা যখন ধরে ফেললেন বন্ধুর ওয়াইফ বলতে লাগলো, ও সালাবাতুল আনসারী, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি কি ভুলে গেছো তুমি না আল্লাহর রাসূলের সাহাবী? তুমি না আল্লাহর রাসূলের সাহাবী? তুমি কি ভুলে গেছো আমি না তোমার ভাইরা মানো? তার বন্ধু হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিকের দরবারে রওনা জারি করে, আই মালিক, আয় আল্লাহ, আয় রব, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার ভাইয়ের আমানত নষ্ট করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও মালিক, তুমি যদি মাফ না করো আমি আর দুনিয়ায় কার দরবারে যাইব, কার দরবারে প্রার্থনা করব? এইবার সাইদ ইবনে আব্দুর রহমান পিছন থেকে গিয়ে বলে, ভাই, ও ভাই, ও সালাবাতুল আনসারী, চলো, আল্লাহর নবী, বিশ্ব নবী মদিনার মধ্যে এসেছে। ও ভাই, চলো রাসূলের দরবারে যাই। তোমার ঘটনা রাসূলের দরবারে গিয়ে বলো, রাসূল তোমার গুনাহ মাফের রাস্তা বের করে দিবেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার সালামা বলে, ভাই, আমি তো বড় অপরাধী, আমি তো বড় আসামি, আমি আমার মালিকের দরবারে জাহান্নামের আসামি। এই জন্য ভাই আমি মদিনার মধ্যে যেতে পারি, তবে আমি ভালো মানুষের বেশে যাব না, আমি তো জাহান্নামের আসামি। আমি রাসূলের দরবারে হাজির হব আসামির বেশে, আসামির বেশে। এই জন্য আমার হাতে রশি লাগাও, রশি বেঁধে আমাকে টানতে টানতে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাও। চিৎকার দিয়ে সরে সরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান ফারুক, কারণ বন্ধু তাছাড়া যায় না। এইবার সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর হাতে রশি লাগাইলেন। রশি লাগাইয়া টানতে টানতে রাসূলের দরবারের দিকে নিয়ে যায়। সালাবাতুল আনসারী বলে, ওগো বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমান, আমি আগে রাসূলের দরবারে যাইব না, আগে চলো যাই আলীর দরবারে যাই। আলীর দরবারে যাই, দেখি আলী আমার কোন রাস্তা বের করে দিতে পারে কিনা, আমার অপরাধ থেকে নিষ্কৃতির কোন রাস্তা বের করে দিতে পারে কিনা। আলীর দরবারে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে গেলেন। দরবারে যাইয়া যখন তার ঘটনা বর্ণনা করলেন, আলী বললেন, জানি না আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, তবে ও সালাবাতুল আনসারী, এই মুহূর্তে আমার দরবার থেকে নেমে যাও, আমার বাড়ির থেকে নেমে যাও। আমি জানি না তোমাকে মাফ করবে কি করবে না, তবে এই মুহূর্তে আমার বাড়ির থেকে তুমি নেমে যাও। হযরত সালাবাতুল আনসারী বলে, আলী যেহেতু আমার রাস্তা বের করে দিল না, যাই ওমরের নিকটে যাই, দেখি ওমর আমার কোন রাস্তা বের করে দেয় কিনা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন গেলেন, যাইয়া বললেন, ভাই ওমর, এই যে আমি অপরাধ করেছি, আমার ভাইয়ের আমানতকে নষ্ট করেছি, আমার ওই গুনাহ থেকে নিষ্কৃতির রাস্তা একটা তুমি বের করে দাও। হযরত ওমর বলে, ঘটনা শোনার পরে বলে, জানি না আমার মালিক তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, তবে এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে নেমে যাও, আমার বাড়ির থেকে নেমে যাও। এইবার তিনি চিৎকার দিয়ে বলতে থাকলেন, আরে আলীও আমাকে বের করে দিল, ওমরও বের করে দিল, যাই যাই নরম দিল ওয়ালা মানুষ হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের দরবারে যায়। আবু বকর হয়তোবা আমাকে নৈরাশ করবে না, আবু বকর হয়তোবা তার বাড়ির থেকে আমাকে আর বের করে দিবে না।
হযরতে সালাবাতুল আনসারী এইবার তিনি আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। আবু বকরের সিদ্দিকের বাড়িতে যাওয়ার পরে বললেন, ভাই আমি তো এই অপরাধ করে ফেলেছি, আমি তো এই অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করেছো? বলে, আমি আমার ভাইয়ের আমানত নষ্ট করেছি, আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের আমানতকে নষ্ট করেছি। আবু বকর ঘটনা শোনার পরে বলে, এত রেগে গেলেন, বললেন, লাফরমান, জানি না আমার মালিক তোমাকে মাফ করবে কিনা, আমার মালিক তোমাকে মাফ করবে কিনা জানি না, তবে এই মুহূর্তে তুমি আমার বাড়ির থেকে নেমে যাও, তুমি আমার বাড়ির থেকে নেমে যাও। সালাবাতুল আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আই রব, চেয়েছিলাম তোমার রাহমাতাল লিল আলামিনের দরবারে যাইব না, তোমার রাসূলের দরবারে যাইব না, চেয়েছিলাম আমার অপরাধটা তোমার রাসূল না জানো, কিন্তু রব্বুল আলামিন আলীও তো আমাকে নৈরাশ করলো, ওমরও নৈরাশ করলো, আবু বকরও নৈরাশ করলো। আমি বুক ভরা আশা নিয়ে তোমার রাসূল রাহমাতাল লিল আলামিনের দরবারে যাই। হযরতে সালাবাতুল আনসারী আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার ভাইয়ের আমানতকে নষ্ট করেছি, আমি এই অপরাধ করেছি, আমার এই অপরাধ থেকে মাপ পাওয়ার কোনো রাস্তা আসেনি। আল্লাহর নবী আমাকে রাস্তা বের করে দেন, আমি আমার মালিকের দরবারে তওবা করতে চাই, আমি আমার মালিকের দরবার থেকে পবিত্র হতে চাই। আল্লাহর রাসূলের দরবারে যখন বললেন, সাইদ ইবনে আব্দুর রহমানের রেখে যাওয়া আমানত, ওই আমানত আমি হাত দিয়ে নষ্ট করেছি। আল্লাহর রাসূল এত রাগান্বিত হয়ে গেলেন, এত রেগে গেলেন, সালাবাতুল আনসারীর উপরে এত রেগে গেলেন, বললেন, ও সালাবাতুল আনসারী, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, তবে এই মুহূর্তে তুমি আমার নিকট থেকে সরে যাও, আমার মালিকের সাথে বোঝাপড়া করো, আমার মালিক তোমাকে মাফ করে কিনা আমি জানি না। এই যে এতক্ষণ পর্যন্ত দৌড়াদৌড়ি করছিলেন এই সালাবাতুল আনসারীর সাথে তার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমান ছিল এবং তার একজন কলিজার টুকরা সন্তান হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। তার কলিজার টুকরা সন্তান রাসূল যখন তারে বের করে দিল, রাসূলের দরবার থেকে তারে যখন বের করে দিল, এইবার সন্তানে বাবাইকে বলে, বাবা, আলী বের করে দিয়েছে, তোমার সঙ্গে ছিলাম, ওমর বের করে দিয়েছে, তোমার সাথে ছিলাম, আবু বকর বের করে দিয়েছে, তাও তোমার সাথে ছিলাম। বাবা গো, রাহমাতাল লিল আলামিন যখন তার দরবার থেকে তোমাকে বের করে দিল, ওগো বাবা, আমি আর আমাদের বাড়িতে তোমার জায়গা দিব না, বাবা গো, তোমার সাথে আমি আর থাকতে পারবো না, তোমার সঙ্গে আমি আর থাকতে পারবো না গো বাবা, যাও তোমার মালিকের নিকট থেকে তুমি মাপ নিয়ে চলে আসো। আরে এতক্ষণ পর্যন্ত কলিজার টুকরা সন্তান ও বাবার পাশে ছিল, রাসূল যখন বের করে দিল, সন্তান ও বাবার পাশ থেকে সরে যায়। আরে অপরাধ করার কারণে এখন এই সালাবাতুল আনসারীর অবস্থা এমন যে তার পাশে কেউ নাই, কেউ নাই। ওই মদিনার মানুষগুলি সালাবাতুল আনসারীর দিকে তাকাইও না, আনসারীর দিকে কোথাও বলে না। এই সালাবাতুল আনসারী এইবার চিৎকার করতে করতে মালিকের নিকটে বলে, মালিক, আলীর দরবারে গেলাম, আলী আমাকে বের করে দিল, ওমরের দরবারে গেলাম, ওমর আমাকে বের করে দিল, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর আমাকে বের করে দিল। বুক ভরা আশা নিয়ে রাহমাতাল লিল আলামিনের নিকটে গিয়েছিলাম, গো আল্লাহ, তোমার হাবিব ও তোমার হাবিবের দরবার থেকে আমাকে বের করে দিল। এই জন্য মালিক, আই রব, দুনিয়ার আর কোন মানুষের নিকটে যাইব না, আই রব, তোমার দরবারে আবেদন পেশ করলাম। এইভাবে আল্লাহ তাআলার নিকটে রওনাদারি করছে, দৌড়াচ্ছে, দৌড়াইতে 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 ওই যাবার পাহাড়ের চূড়ায় উঠে গেলেন।
পাহাড়ের চূড়ায় উঠে মালিকের দরবারে এমন ভাবে রওনা জারি করলেন, মালিক কি বলেন, আই রব, অপরাধ তো করেছে, অনেক বড় অপরাধ, কিন্তু আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না গো আল্লাহ? তোমার দরবারে আমি মাপ চাই মালিক, আমাকে তুমি মাফ করে দাও। অনেক দিন এইভাবে ওই পাহাড়ের চূড়ায় বসে বসে রওনা জারি করছেন আমার মালিকের দরবারে। এ মুসলমান বন্ধুগণ আমার, সালাবাতুল আনসারী পাহাড়ের চূড়ায় উঠে মালিকের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে বলে, মালিক আমাকে কি মাফ করবা না, মাফ করবা না? যখন দীর্ঘদিন কেটে যায়, সালাবাতুল আনসারী মালিকের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে বলে, মালিক আই রব, আমার মাপের যদি রাস্তা না থাকে আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আই রব, তোমার দরবারে দোয়া করি, ওই আসমান থেকে একটা আগুনের টুকরা দিয়ে আমাকে দুনিয়াতে পুড়িয়ে ভস্ম করে দাও, এরপরও আমি জাহান্নামে গিয়ে আমি জাহান্নামে পড়তে রাজি নই। আই রব, আমার গুনাহ যদি মাফ না হয় তাহলে তুমি তোমার আরশ থেকে জাহান্নাম থেকে একটি জাহান্নামের আগুনের টুকরা দিয়ে আমাকে পুড়িয়ে ভস্ম করে দাও। তারপরেও মালিক আমি এই গুনাহ মাখা অন্তর লইয়া ওই হাসরের ময়দানে তোমার সামনে আমি দাঁড়াইতে চাই না, দাঁড়াইতে চাই না। এইভাবে যখন রওনা জারি করেছেন আমার মালিকের দরবারে, আমার মালিক সালাবাতুল আনসারীর প্রতি রাজি হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারীর প্রতি রাজি হয়ে গেছেন আমার মালিক। হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর রাসূলের নিকটে। আল্লাহর রাসূলের নিকটে জিবরাইলের আগমন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী কই? আল্লাহর নবী বলে, জানি না, সালাবাতুল আনসারীর খবর তো জানি না, সালাবাতুল আনসারী কোথায়? হযরতে জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, আপনার সালাবাতুল আনসারীকে ডাক দেন, আপনার সালাবাতুল আনসারীকে খুঁজে নিয়ে আসেন। আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর জন্য সুসংবাদ পাঠিয়েছেন। চিৎকার দিয়ে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার দিলের মধ্যেও কিন্তু উম্মতের দয়া, উম্মতের মায়া অনেক, যেটা বুঝায় শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী এইবার সাহাবীদেরকে বললেন, আলীকে বললেন, আলী রে, ওমরকে বললেন, ওমর রে, আবু বকরকে বললেন, আবু বকর, যাও যাও, তোমার বন্ধু, তোমাদের বন্ধু সালাবাতুল আনসারীকে খুঁজে নিয়ে আসো। হঠাৎ করে মজলিস থেকে একজন বুড়া সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সালাবাতুল আনসারীর খোঁজ করতে আমার ভাইদের সঙ্গে আমিও যেতে চাই। ওগো আল্লাহর নবী, আমি বয়স্ক মানুষ, আমি বুড়া সাহাবী, হয়তোবা সালাবাতুল আনসারী আমার কথা শুনবে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও। এই চারজনের একটি কাফেলা ওই যে চলে গেল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করার জন্য। মহিলা প্যান্ডেলে মা বোনেরা, আপনাদের সামনের দিকে আপনারা এগিয়ে বসেন, জায়গা হচ্ছে না, আরেকজন মাকে বসার জায়গা করে দিন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দিন। তো সম্মানিত হাজিরিন, এই চারজনের এই কাফেলা মদিনার মধ্যে খুঁজে বেড়াচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় গেছে। খুঁজতে খুঁজতে পাহাড়ের পদদেশে চলে গেলেন। ওখানে কিছু রাখাল তাদের পশুগুলি চড়াচ্ছিল। রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এইখানে কি এমন কোনো মানুষ আছে, এই আকৃতির কোনো মানুষ আছে? তো বলছে, আমরা তো তা জানি না, তাকে চিনি না, তবে অনেক দিন হলো পাহাড়ের চূড়ায় থেকে কিসের জন্য একটি আওয়াজ আসে, কান্নার যে আওয়াজ ভেসে আসে, পাহাড়ের পদদেশে ভেসে আসে। ভেসে আসার কারণে আমরা যেই গরু ছাগলগুলি চড়াই, এই গরু ছাগলগুলি তার কান্নার রওনাজারিতে এই আওয়াজে তারা ভালোভাবে ঘাসে মুখ লাগাই না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
তবে তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, হতে পারে সালাবাতুল আনসারী হয়তোবা পাহাড়ের চূড়ায় আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই চারজনের কাফেলা হযরতে ওমরে ফারুক, হযরত আলী, হযরত আবু বকর, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রব্বে কারীমের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করার বলে, আই মালিক, আই রব, মাফ কর মালিক, মাফ করে দাও রব্বুল আলামিন। মদিনার মানুষগুলি কেউ আমার সঙ্গে কথা বলে না, আমার কলিজার টুকরা সন্তানও আমার পাশে নাই, আমার আপনজনেরাও আমার পাশে নাই। আল্লাহর নবী আমাকে বের করে দিল। গাল্লা, আই রব, তুমি মাফ করবালি, মাফ করবালি। এইভাবে যখন রব্বে কারীমের দরবারে কুদরতি কদমের সিজদায় লুটিয়ে পড়ে যখন রওনাদারি করছিলেন, পাশের থেকে ওমর কানে কানে দিয়ে বলে, ও ভাই সালাবাতুল আনসারী, আসো আসো, আর রওনাদারি করা লাগবে না, আসো, তোমার সুসংবাদ এসেছে। ও সালাবাতুল আনসারী, আসো, মদিনায় যায়, আল্লাহর নবী তোমাকে ডেকেছি, আল্লাহর নবী তোমাকে খোঁজ করেছে। ও সালাবাতুল আনসারী। এইবার সালাবাতুল আনসারী মাথাটা উঠানোর পরে ওমরকে বলছেন, ভাই তোমরা না আমাকে মদিনার থেকে তেরে দিলে, তোমরা না তোমাদের দরবার থেকে বের করে দিলে, ও আবু বকর তুমি না তোমার দরবার থেকে আমাকে বের করে দিলে, ও আলী তুমি না তোমার দরবার থেকে আমাকে বের করে দিলে, আমি মদিনায় যাব না, আমি মদিনাতে যাইব না। তারা বলে, ও সালাবাতুল আনসারী, চলো চলো চলো, আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ দিয়েছে। চিৎকার দিয়ে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। বলে, আল্লাহর নবী আমার নাম নিয়ে আমাকে ডেকেছে। বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী তোমাকে ডেকেছে। বলে, হ্যাঁ, আল্লাহর রাসূল যদি বলে তাহলে আমি যাব। এইবার বলে, না, আমি এইভাবে যাব না, মদিনার মধ্যে আমি আসামির বেশে যাব, আমি আসামি, আমি একজন জাহান্নামের আসামি, আমি একজন অপরাধী, আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানতকারী, আমি আসামির বেশে আল্লাহর নবীর দরবারে যাব, আল্লাহর রাসূলের নিকটে যাব। এইবার তারা চারজন সাহাবী আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মদিনার দিকে রওনা দেয়। ওই পাহাড় চূড়া থেকে মদিনার বর্ডার পার হয়ে মদিনার ভিতরে প্রবেশ করি, মদিনার দিকে রওনা দেয়, আল্লাহর রাসূলের দরবারের দিকে রওনা দেয়। ওই আসতে আসতে ফজরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী নিজে ফজরের ইমামতি করছেন, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের পিছে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ফজরের জামাতের সাথে নামাজ আদায় করছেন। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়লেন। ইতিমধ্যে আবু বকর, ওমর, আলী, সালমান ফারসি আর সালাবাতুল আনসারী ফজরের নামাজে এসে আল্লাহর রাসূলের সাথে শরীক হয়ে গেল। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইমামতির দায়িত্ব আছেন আর সাহাবীরা পিছনে মুক্তাদির দায়িত্ব পালন করছেন। ওই যে ফজরের জামাতে শরীক হয়ে গেলেন, ফজরের জামাতে শরীক হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর আরেকটি সূরা যখন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর রাসূল নতুন একটি সূরা যখন তেলাওয়াত শুরু করলেন, কোন সূরাটি তেলাওয়াত শুরু করলেন? আল্লাহর রাসূল যখন সূরাতুত তাকাসুর
তাকাসুর তেলাওয়াত শুরু করলেন। আলহাকুমুত তাকাসুর, এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, আয়াতে কারিমা তেলাওয়াত শেষ নাই হতে হতে ওই মসজিদে নববীতে বিকট জোরে একটি আওয়াজ হইল, আর সালাবাতুল আনসারী জমিনের উপরে পড়ে গেল। এই আয়াতে কারিমা তেলাওয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী বিকট একটি আওয়াজ দিয়ে ওই মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। আল্লাহর রাসূল আওয়াজটি যখন কানে শুনতে পেলেন, তাড়াতাড়ি করে নামাজটি শেষ করে দিলেন। শেষ করে দিয়ে সালমান ফারসিকে বলেন, ও সালমান, দেখো আমার সালাবার কি হলো, আমার সালাবার কি হলো রে, দেখো আমার সালাবার, দেখো সালাবার কি হয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে হাতটি ধরে দেখলেন, গাটি ধরে দেখলেন, আল্লাহর রাসূলকে জানাইলেন, আল্লাহর হাবিব গো, আপনার সালাবা আর দুনিয়াতে নাই, আপনার সালাবার দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব গো, আপনার সালাবার দুনিয়াতে নাই, আপনার সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো আমার সালাবা এমন তওবা করেছে, এমন তওবা করেছে। ও আমার সাহাবীরা, আমার সালাবা এমন তওবা করেছে, এই তওবাটি যদি মদিনার সমস্ত মানুষকে বন্টন করে দেওয়া হয়, তাহলে মদিনার সমস্ত মানুষের জন্য এই সালাবার এই তওবাটা যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, এতক্ষণে তার মেয়ে তার পাশে দাঁড়াই না, তারা পঞ্জরেরা তার পাশে দাঁড়াই না। এখন যখন বাবার ইন্তেকালের কথা শুনেছে, তার মেয়ে সে বাবার লাশটা ধরে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আর বলে, বাবা তোমাকে ঘৃণা করেছিলাম, তোমার পাশে আমরা যাইনি। ওগো বাবা, এইটা আল্লাহর রাসূলের জন্য। ও বাবা, এখন তো তুমি তোমার আল্লাহ আর তোমার রাসূলকে সন্তুষ্ট করেছো, কিন্তু এখন বাবা তোমাকে তো আর আমরা পাই না। ও বাবা, অভিমান বেয়াদবি মাফ করবা বাবা গো, আমাদেরকে ছেড়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। এই কথা বলে আর বাবার লাশটা ধরে লিদার টুকরা সন্তান রওনাদারি করে। আল্লাহর রাসূল তার কন্যা সন্তানটিরে বললেন, ও খানসা, আর ব্যথা দিও না, আর আমার এই ভাঙ্গা দিলে ব্যথা দিও না রে, আর দিও না, হয়েছে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তোমার বাবা নিজের অপরাধ গুনাহ আল্লাহ তাআলার নিকট থেকে মাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, অপরাধ যদি হয়ে যায়, অন্যায় যদি হয়ে যায়, আমার মালিকের দরবারে যদি আমি একটিবার রওনা জারি করতে পারি, একটিবার যদি কান্নাকাটি করতে পারি, আমার মালিক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মালিক বলেন, বান্দা তওবা যদি তুমি করতে পারো, ইস্তেগফার যদি তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার হায়াতের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। তাই লয় বাদদিলু মানে পরিবর্তন করা, মানে আমার হায়াতের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে আমার মালিক ওই গুনাহের জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, ওই যে সালাবাতুল আনসারী যে অপরাধ করেছিল, ভাইয়ের আমানতকে নষ্ট করেছিল, এরপরে যখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন, নিজের অপরাধটা যখন বুঝতে পেরেছেন, তখনই মালিকের দরবারে রওনা জারি করেছেন, কান্নাকাটি করেছেন। যতক্ষণ পর্যন্ত মালিক জিন্দেগীর গুনাহগুলি মাফ করেন নাই, ততক্ষণ পর্যন্ত মালিকের কুদরতি কদমটাও সালাবাতুল আনসারী কিন্তু সারে নাই। আমার মালিক সালাবাতুল আনসারীকে মাফ করে দিয়ে আল্লাহর নবীর নিকটে সুসংবাদ পাঠিয়ে দিলেন, ও
কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওমান তাবা মিন বাদি ওমান তাবা মিন বাদি যুলমিহি, যেই ব্যক্তি অপরাধ করার পর, অন্যায় করার পরে তওবা করবে, মিন বাদি যুলমিহি, তার অপরাধ সংগঠিত হওয়ার পরে বুঝতে পেরে যখন তওবা করবে, ইস্তেগফার করবে, যখন মালিকের দরবারে রওনাদারি করবে, ওয়াসলাহা, আল্লাহ তাআলা তাকে সংশোধন করে দিবেন। আইয়াতুবাল্লাহ, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা চান বান্দা অপরাধ করার পরে আমি মালিকের দরবারে আবার আসুক, ফিরে আসুক, আমি মালিক তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তার শান আর মান আমি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিই। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার অপরাধ মাফ করে দিয়ে শান আর মান কি পরিমাণে বৃদ্ধি করতে পারেন, কি পরিমাণে বৃদ্ধি করতে পারেন, হাদিসের মধ্যে এসেছে। মুসলমান বন্ধুগণ আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই মানুষগুলি ছিল, ওই মানুষগুলি পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্টতম মানুষ ছিল। হাদিসের মধ্যে এসেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগ এমন একটি জামানা, কিয়ামত পর্যন্ত ওই রকম একটি যুগ আর আসবে না। কত নিকৃষ্ট যুগ, কিয়ামত পর্যন্ত আর আসবে না। অর্থাৎ ওই জামানার মানুষগুলি যারা ছিল, তারা এত পাপী, এত বড় অপরাধী ছিল, যে অপরাধগুলি এখন পর্যন্ত আমাদের দ্বারা সংগঠিত হয়। কিন্তু মুসলমান বন্ধুগণ আমার, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যখন কালিমার মালা গ্রহণ করেছেন, নিজেদের জিন্দগির অপরাধ আর গুনাহগুলির জন্য যখন আমার মালিকের দরবারে রওনা জারি করেছেন, আমার মালিক তাদের শান আর মান কি পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন, কি পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী কাতিবুল ওহী, পরবর্তীতে এসে আল্লাহর রাসূলের উপরে যে ওহী নাজিল হইতো, ওই ওহী লেখার দায়িত্ব পর্যন্ত তিনি পেয়েছেন। এইরকম একজন সাহাবী হযরতে দাহিয়াতু কলবি রাদিয়াল্লাহু তাআলা, এই দাহিয়াতু কলবি একদিন আল্লাহর রাসূলের দরবারে এসে গৌরাগরি করে আর বলে, আল্লাহর নবী গো, আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না, আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবে না। বলে, কেন রে ও দাহিয়া, কেন? বলে, আল্লাহর নবী গো, আমার দ্বারা এমন অপরাধ সংঘটিত হয়েছে, এমন অপরাধ সংঘটিত হয়েছে যে অপরাধটা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। আল্লাহ রাসূলের নিকটে দাহিয়াতু কলবির নিজের অপরাধটা বর্ণনা করছেন। আল্লাহ রাসূলের নিকটে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম, ওই আইয়ামে জাহিলিয়াতে যুগের মধ্যে নারী জাতিকে তারা দেখতে পারতো না। কন্যা সন্তান যদি কারো ভূমিষ্ঠ হইতো, ওই কন্যা সন্তানটি জীবিত মাটির মধ্যে পুঁতে রেখে দিত। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী গো, আমার স্ত্রীর গর্ভে একটি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটি আমার স্ত্রী আমার চোখ ফাঁকি দিয়ে, আমি বিদেশ যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গিয়েছি, ওগো স্ত্রী, তোমার গর্ভে যদি কন্যা সন্তান হয়, তাহলে এই কন্যা সন্তানটি জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে রেখে দিবা। কিন্তু একজন মা তার কলিজার টুকরা সন্তান কখনোই মাটির মধ্যে জীবিত অবস্থায় পুঁতে রাখতে পারে না। এটা কখনোই সম্ভব না, মায়ের দ্বারা এটা কখনোই সম্ভব নয়। সন্তান হয়েছে, হয়েছে তো হয়েছে, কন্যা সন্তান হয়েছে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, দাহিয়াতু কলবির স্ত্রী কলিজার টুকরা সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে রাখতে পারলেন না। ও মুসলমান বন্ধুগণ আমার, দাহিয়াতু কলবি বাড়ি চলে আসলেন। আসার পরে তিনি তার চোখকে ফাঁকি দিয়ে এই সন্তানটা রেখেই দিলেন। আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে সন্তানটি বড় হতে লাগলো।
এক পর্যায়ে সন্তানটি যখন বড় হয়ে গেল, হঠাৎ করে দাহিয়াতু কলবি শুনে ফেললেন। দাহিয়াতু কলবি জেনে গেলেন যে তার কলিজার টুকরা সন্তান একটা আছে। এইবার তার স্ত্রীকে যখন বললেন, স্ত্রীও সত্য কথাটি বলে দিলেন। স্ত্রী সত্য করে বলে দেওয়ার পরে এইবার দাহিয়াতু কলবি তার দিলের মধ্যে একটাই চিন্তা, এই সন্তান দুনিয়া থেকে কিভাবে বিদায় করা যায়, এই সন্তান দুনিয়া থেকে কিভাবে বিদায় করা যায়, একটাই তার চিন্তা। এই জন্য সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চক্রান্ত করছে।